Good morning, friends. Good morning from Purulia, and Happy New Year. আজ 1st জানুয়ারি 2026। আমি এখন পুরুলিয়াতে রয়েছি। আমার নিউ ইয়ারটা আজকে শুরু করলাম পুরুলিয়া দিয়ে। তো আমার পুরুলিয়ার এক্সপ্লোরের আজকে লাস্ট ডেজ। আজকে বাড়ি ফেরার পালা। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার হোমস্টে চেক আউট করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হোমস্টে ঠিক উল্টো দিকে একটা মন্দির আছে, এই সেই মন্দির। হোমস্টে চেক আউটের আগে একটা দারুণ ব্রেকফাস্ট দিয়ে আমার দিনটা শুরু হলো। ব্রেড অ্যান্ড অমলেট। ওকে, চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থাকবেন। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। তো পুরুলিয়া থেকে বেরিয়ে পড়েছি আমি। তো এখন আমার ডেস্টিনেশন আমার বাড়ি। তো আমি যখন পুরুলিয়া এসেছিলাম, ওই খড়গপুরের আগে থেকে ডান দিকে রাস্তাটা নিয়ে মেদিনীপুর টাউন হয়ে বান্দোয়ান হয়ে, মেদিনীপুর টাউন হয়ে বেলপাহাড়ি হয়ে বান্দোয়ান হয়ে পুরুলিয়া এসেছিলাম। কিন্তু যাওয়ার সময় একটা অন্য রুটে যাব। অনেক রুট আছে, কিন্তু এই রুটটা একটা নতুন এক্সপ্লোর করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সোজা এখান থেকে বেরিয়ে বারাবাজার হয়ে বান্দোয়ান হয়ে রাইট নেব, ঘাটশিলা হয়ে যাব ডুয়ারসিনি ফরেস্টটা দিয়ে। এইখানকার যে সিনিক বিউটি, যে মনোরম দৃশ্য, সত্যি আমাকে মুগ্ধ করেছে। তো বাংলায় থেকে সিনিক বিউটি যে পাওয়া যেতে পারে, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। তো সমস্ত স্মৃতি আজ আমি নিয়ে ফিরছি কলকাতা। তো আমার সমস্ত স্মৃতি বা সমস্ত যা যা আমি এক্সপ্লোর করলাম এই পুরুলিয়ার ট্রিপে, সমস্ত কিছু ভিডিও তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর আমার এই পুরুলিয়ার রাইডের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। আর কলকাতা থেকে পুরুলিয়া বাইক ট্রিপ করার জন্য যা যা ইনফরমেশন দরকার বা কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করো। আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা বড়াভূম স্টেশন। চক মোড় থেকে লেফট নিয়ে নিলাম
ঘড়িতে এখন 10টা 28। আমরা এসেছি মাত্র 29 কিলোমিটার, এখনো যেতে হবে 65 কিলোমিটার, তবে গিয়ে পড়বো ঘাটশিলা। ধীরে মিলিয়ে 38 কিলোমিটার, বান্দোয়ান 21, আর কাটিন হচ্ছে 7 কিলোমিটার। এবার পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। এটা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার। যেদিন এসেছিলাম সেদিনকে পেট্রোল ভরতে পারিনি, কারণ এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল কোথাও পাইনি। অ্যাকচুয়ালি আমি গাড়িতে এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল ভরি। তো ঝাড়খণ্ডে তেলের দাম বেঙ্গলের থেকে সস্তা, তো আজকে চেষ্টা করব এখানে একটু ফিউল আপ করে নেওয়ার। ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার নেবো, কারণ পেট্রোলের দাম শুনেছি সস্তা। স্পিড হবে, স্পিড প্রিমিয়াম হবে, প্লেন। আচ্ছা, কোথায় দাঁড়াবো? কত করে? হ্যাঁ চলে না, না কত? 98 টাকা না? কম এখানে না, ঝাড়খণ্ড বলে। হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে ফিউল আপ করে নিলাম। পেট্রোলের দাম পড়লো 98 টাকা 17 পয়সা করে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকবো। ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম বর্ডার ক্রস করে। সামনে আসছে বান্দোয়ান। বান্দোয়ান মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। বান্দোয়ান থেকে রাইট নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি এবার ঘাটশিলার দিকে। মাঝে পড়বে দুয়ারসিনি ফরেস্ট। বান্দোয়ান থেকে ডান দিক নেবার পর নেজারাই চেঞ্জ হয়ে গেল। দুদিকে বড় বড় পাহাড়, মাঝে রাস্তা, দারুণ দারুণ। এই জন্যই আমার এই রাস্তাটা নেওয়ার কারণ। যাই হোক, তোমরা দেখতে থাকো। এটা নতুন রুট কলকাতা থেকে পুরুলিয়া বা পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কালুডি 30 কিলোমিটার, ঘাটশিলা 42, দুয়ারসিনি টেম্পল 12 কিলোমিটার। ওফ, কি বিউটি! সামনে নাজারা দেখো বন্ধু, সিনিক বিউটি কাকে বলে। আমার এই রাস্তাটা দিয়ে আসা সার্থক। জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে। মোস্ট প্রবাবলি আমি আবার ঝাড়খণ্ডে প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখি কিছুটা যাই, তাহলে বুঝতে পারবো। অ্যালার্ট টুডে, অ্যালাইভ টুমরো। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, এখনো আছি ওয়েস্ট বেঙ্গলে, একদম বর্ডারে আছি, এরপরেই ঝাড়খণ্ড। অসাধারণ, দারুণ দারুণ, লাভলি। পাহাড়টা পুরো মনে হচ্ছে যেন দেয়ালের মতো হয়ে রয়েছে, একটা ওয়াল যেন। এই পুরো পাহাড়টায় যেন ওয়াল হয়ে রয়েছে। ভালো করে দেখো, অসাধারণ অসাধারণ।
হ্যাঁ, কি রাস্তা! ওয়াও 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 ওয়াও! জামশেদপুর 53, ঘাটশিলা 29, গালুডি 17। ওয়েলকাম টু দুয়ারসিনি হিল। তার মানে আমরা, এটা দুয়ারসিনি পাহাড়, তার মানে আমরা কিছুক্ষণ বাদে দুয়ারসিনি জঙ্গলে প্রবেশ করব, যেটা দেখানোর জন্য আরই আসা এখানে, যেখানে দেখা এবং দেখানোর জন্য। দুয়ারসিনি মন্দির। ওয়াও! বাম্পারগুলো দেখাই যায় না। একটু আগে একটা বাম্পারে খুব জোর জার্ক হলো, ফট করে সামনে চলে এসছে। কোনো মানে ম্যাপ কিছু আঁকেনি, রং টং করে রাখেনি বাম্পারগুলো। ওই দেখো, পাহাড়ের উপরে একটা মন্দির। সামনে আর 2 কিলোমিটার পর গালুডি বাস স্ট্যান্ড। গালুডি বাস স্ট্যান্ড থেকে আমরা বাঁ দিক নেবো ঘাটশিলার দিকে। ওইটা এখন দুপুর 12টা। এই হচ্ছে গালুডি বাস স্ট্যান্ড। এখান থেকে লেফট দেখাচ্ছে, উপরে একটা কিছু হাইওয়ে বা কিছু একটা গেছে। ওয়াও! ন্যাশনাল হাইওয়ে 18 এটা। বাহ, ভালো। ন্যাশনাল হাইওয়ে 18-এ উঠে গেলাম আমরা। বাহ, তো ভালোই। আরে সোজা চলো এবার। এই জন্য এবারে দরকার হচ্ছে গাড়িতে ক্রুজ কন্ট্রোলের একটা বাটন, একটা কন্ট্রোলে রেখে দেবো ক্রুজ করে স্পিডটাকে, ব্যাস সোজা চলতে থাকে। বাঁ দিকে ট্রেনের লাইন, মালগাড়ি যাচ্ছে বোধহয়। এটা যতদূর সম্ভব হাওড়া পুনের লাইন, মানে জামশেদপুর, টাটা, চক্রধরপুর, রায়পুর, নাগপুর হয়ে পুনের লাইন। কোপারগাঁও, মানমাড সব এখানে এই রুটে। যারা শিরডি যেতে চাও, সাই বাবার মন্দির, তো এই লাইনের উপর দিয়ে যেতে হবে, এটাই রুট। আমি আছি এখন ঝাড়খণ্ডে, ন্যাশনাল হাইওয়ে 18। সামনে আছে বাহারাগোড়া, ম্যাপে লিখেছে স্টে অন NH 18। ওকে, বিউটি দেখো। শালবন,
ওদিকে জঙ্গলটা দেখো। স্টেশন কিছুদিন আগে এখান থেকে ফিরেছি ট্রেনে করে। এই লাইনে ফিরেছি কিছুদিন আগে। জায়গাটার নাম ফেমাসুলি। আর ঘড়িটা এখন 1:57। 187 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, বাকি আছে 143 মিনিট। 143 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। পরের স্টপটা খড়গপুরেই নেবো, একটা টি ব্রেক, তারপর ইচ্ছে আছে কোলাঘাটে। এই সেই রেলের লাইন। আমার মেয়েকে বলছিলাম ট্রেনে যেতে যেতে এই রাস্তাটা দিয়ে আমি যাই। খড়গপুরের এই চৌমাথার মোড়টা এসে না প্রত্যেকবার আমার গন্ডগোল করে ফেলি। একবার তো বাঁ দিকে মেদিনীপুরের দিকেই চলে যাচ্ছিলাম। হলো অ্যাটলিস্ট খড়গপুর পৌঁছালাম। খড়গপুর চৌমাথা এটা। এবার দাঁড়িয়ে একটা চা খেতে হবে। ঘড়িতে 2:41। তো খড়গপুরে একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। কলকাতা ঢুকতে আর বাকি 125 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 31 মিনিট। ওম সাইরাম। নেক্সট স্টপটা ভাবছি কোলাঘাটেই নেবো। তোমাদের একটা টিপস দিই, তোমরা যখন খড়গপুর থেকে কোলাঘাটের দিকে যাবে খুব বুঝে দেখে কলকাতা মুম্বাই রোডটা নেবে। ভুল করে ফ্লাইওভারে উঠে যেও না, তাহলে সোজা বালেশ্বরের দিকে চলে যাবে। এখানে ভালো করে লেখা আছে দেখো, সোজা গেলে কলকাতার, ডান দিয়ে গেলে হচ্ছে বালেশ্বর। কিন্তু ভুল করে যদি এই ফ্লাইওভারটা, এই সরাসরি দেখছো যে ফ্লাইওভারটা নিয়ে নাও, তাহলে তোমরা চলে যাবে হচ্ছে বালেশ্বরের দিকে। তখন আবার অনেকটা গিয়ে সেই তোমার ইউটার্ন নিয়ে গাড়ি ঘোরাতে হবে, তাই 10-12 কিলোমিটার তোমার চলে যাবে। তো এই লেফটটা নিয়ে নেবে, এই যে বাঁ দিকে যে লেফটটা, এটা হচ্ছে কোলাঘাট যাচ্ছে রাস্তাটা, কলকাতার দিকে। এটা অনেকেরই ভুল হয়।
ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো, তার দাঁড়ালাম না, টাইম নেই। কেন বালি ব্রিজ খুব জ্যাম হয়ে যাবে মনে হচ্ছে। দেখো কোলাঘাট। এখন রয়েছে আন্দুলে, ঘড়িতে 4:40, আর 20 কিলোমিটার বাকি। সামনে একটা কার্ভ আসছে, প্যাচ, সেটা হচ্ছে সোজা চলে গেলে ডানকুনি, আর বাঁ দিকের এটা ধরলে ব্রিজ ধরে ডান দিকে সাঁতরাগাছির দিকে চলে যাওয়া যায়। তো আমি তো দক্ষিণেশ্বর দিয়েই যাব বালি ব্রিজ হয়ে, বাঁ দিকের রাস্তাটা নিচ্ছি না। এই বাঁ দিকে চলে যাচ্ছে নবান্নর দিকে, আর সোজা গেলে হচ্ছে ডানকুনি। তো যথারীতি ঘড়িতে এখন 4:51, আর 10 কিলোমিটার বাকি। সময় বলছে 32 মিনিট লাগবে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে বালি ব্রিজ মনে হচ্ছে খুব জ্যাম রয়েছে। তাই দেখা যাক কি হয়, কারণ আজকে 1 জানুয়ারি, কল্পতরু উৎসব আছে। এবার দক্ষিণেশ্বরে তো প্রচুর ভিড় হয় আজকে। দেখা যাক। যতবার আমরা কোলাঘাট থেকে বা ওইদিকে বোম্বে রোড দিকে মানে ফিরি, এই প্যাচটা আমার খুব ভালো লাগে। পুরো একটা রিং। দারুণ দারুণ হেভি লাগে জায়গাটা। এখন দক্ষিণেশ্বরে বালি ব্রিজে জ্যাম না হলেই হলো, নাহলে অনেক সময় লেগে যাবে। বলেছিলাম বালি ব্রিজ পুরো জ্যাম, পুরো লাল হয়ে আছে গুগল ম্যাপে। দেখা যাক কতক্ষণে ছাড়ে। সামনে অ্যাম্বুলেন্স না কি, এটা পুলিশের গাড়ি। জ্যাম কাটাতে পুরো পারিনি, জ্যাম ঠেলে ঠেলে বালি ব্রিজ অব্দি আসতে পেরেছি। বাঁ দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা। মাগো, সাইরামের কৃপায় দিন থাকতে থাকতে পৌঁছে গেছি। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। নাইটে ভিজিবিলিটি 40% কমে যায়, 40%। ওম সাইরাম। আমার এই পুরুলিয়া রাইডিংয়ের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিগার্ডিং পুরুলিয়া রাইড, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর তোমরা এইভাবে আমার পাশে থাকলে আগামী দিনে
আরও কিছু ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ, ভালো থেকো বন্ধুরা। আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি। ওম সাইরাম, জয় বাবা লোকনাথ।